তো ফারিজগুনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো বেশ কয়েকদিন ধরেই অনেকগুলো সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করে আসছি এবং প্রত্যেকটা সিগন্যালই টেক প্রফিট হিট করেছে। যারা এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আজকেও দেখুন কীভাবে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিভাবে সিগন্যালটি শেয়ার করেছি এটি জানতে পারলে সেই অনুযায়ী যদি আপনারা নিজে থেকে যদি কোনো প্র্যাকটিস করেন সেই ক্ষেত্রে হয়তো আপনাদের একটা নতুন স্ট্র্যাটেজি তৈরি হবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা নিজেরাও ট্রেড ওপেন করতে পারবেন এবং টেক প্রফিটগুলোও হিট করাতে পারবেন। তো দেখুন আমি গত কয়েকদিন আগে আমি একটি উইকলি অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যে গোল্ড মার্কেট এই সপ্তাহে কি হবে। তো সেই উইকলি অ্যানালাইসিসে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেট এই সপ্তাহে আপ হবে, মার্কেট যত নিচেই আসুক না কেন মার্কেট কিন্তু আপের দিকে যাবে। তো সেই অনুযায়ী মার্কেট কিন্তু আপের দিকে গিয়েছে, সেটা আপনারা মার্কেট নিজে চোখে দেখেই বুঝতে পেরেছেন। তো দেখুন আজকে যে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সিগন্যালটি আগে দেখাই। অনেকে আছেন যে তারা মনে করেন যে মানে প্রতি ঘন্টায় সিগন্যাল দিলে বা প্রতি দিন 3টা 4টা 5টা করে সিগন্যাল দিলে মনে হয় হিউজ পরিমাণ প্রফিট করা সম্ভব। অ্যাকচুয়ালি কিন্তু বাস্তবতা কিন্তু আসলে ওই রকম না। আপনি ডেইলি যদি একটা সিগন্যালে যদি প্রফিট করতে পারেন তাহলে একটা সিগন্যাল থেকেই আপনার হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু চলে আসবে। দেখুন 25 তারিখে হলিডে উপলক্ষে মার্কেট বন্ধ ছিল এবং এখানে ব্যাংক হলিডে ছিল, আর ব্যাংক হলিডে থাকার কারণে মার্কেট অফ ছিল এবং গোল্ড মার্কেট বা ফুল ফরেক্স মার্কেটটাই বন্ধ ছিল, কিন্তু ক্রিপ্টো মার্কেটে চালু ছিল। যার কারণে গতদিনে কোনো প্রকার সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে যে সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সিগন্যালটি সারা দিন যাবার পর বা লন্ডন টাইমও যাওয়ার পর দেন আমি আপনাদের সাথে সিগন্যালটি শেয়ার করেছি। অনেকেই আবার দেখা যায় যে লং টাইম ধরে যদি সিগন্যাল না দেই, অনেকেই পার্সোনালি টেক্সট করেন যে সিগন্যাল কখন দিবেন, কেন দিচ্ছেন না, কী সমস্যা। তো অ্যাকচুয়ালি মার্কেট সবসময় পর্যবেক্ষণ করতে হয়, বিভিন্ন নিউজও দেখতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলোও করতে হয়, দেন কিন্তু সিগন্যালটি আমি আপনাদের সাথে শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিসমাস ডে এবং নিউ ইয়ার উপলক্ষে মার্কেটের মুভমেন্টটা কিন্তু আপাতত একটু কম থাকবে। আর নিউ ইয়ারের দিনে মার্কেট একদম স্টপই থাকে, মার্কেট খুব একটা মুভমেন্ট করে না, কোনো কিছুই না, একদম স্টপ থাকে। তো আজকেও কিন্তু হলিডে ছিল, ব্যাংক হলিডে, জার্মান ব্যাংক, ইটালিয়ান ব্যাংক, সব ব্যাংকই হলিডে ছিল। তারপরও একটি নিউজ ছিল আনএমপ্লয়মেন্ট ক্লেম ইউএসডির একটা নিউজ ছিল। তো সেই নিউজের উপর ভিত্তি করে মার্কেট আজকে মুভমেন্ট করার কথা ছিল, বাট মার্কেট মুভমেন্ট কিন্তু ওই নিউজের উপর ভিত্তি করে খুব একটা বেশি করেনি, যদিও নিউজটা হাই ইম্প্যাক্ট নিউজ ছিল। তো নিউজটা ঘটে যাওয়ার কয়েক ঘন্টা পর, প্রায় 2 ঘন্টা পর আমি আপনাদের সাথে একটি সিগন্যাল শেয়ার করেছি, যে সিগন্যালটি ছিল গোল্ড বাই এন্ট্রি 26-23 এবং 26-18। তো এই পজিশনে বাই এন্ট্রি ছিল এবং এসএলটিপিটা ছিল ভিআইপি চ্যানেলে। যারা 26-23-এ যারা এন্ট্রি নিয়েছেন তারা একদম হিউজ পরিমাণ প্রফিট করেছেন, যদিও ট্রেডগুলো হোল্ড করে থাকেন। তো দেখুন আমি এটি ভিআইপি চ্যানেলে আমি দিয়েছিলাম, সেটি আমি এখন শেয়ার করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাই এন্ট্রি ছিল যে 26-23, 26-18 পর্যন্ত, মানে এর মধ্যে আপনাদের বাই এন্ট্রি নিতে হবে এবং 26-26-এ টেক প্রফিট, 26-28-এ টেক প্রফিট, 26-30-এ, 26-32 এবং 26-34। স্টপ লস দিয়েছিলাম 26-10 এবং ম্যানেজ ইওর ইকুইটি, দ্যাটস মিন আপনার অ্যাকাউন্টের যেই লট সাইজটি আছে, আপনার ব্যালেন্স অনুযায়ী যে লট সাইজ, ঠিক সেম লট সাইজটি আপনার ক্যালকুলেশন অনুযায়ী আপনার এন্ট্রিটা ওপেন করতে হবে। আর এটি কিন্তু হিউজ পরিমাণ একটা টেক প্রফিট হিট করেছে। তো দেখুন এখানে সবগুলো টেক প্রফিট হিট করেছে। যেমন ধরুন এখন আমি শেয়ার করি, তো আমরা এখন এখানে দেখুন বেশ কিছু লাইন কিন্তু আমি এখানে টেনেছি এবং সেই লাইনগুলো অনুযায়ী মার্কেট সেমভাবে কিন্তু মার্কেট মুভমেন্ট করে যাচ্ছে। যেমন ধরুন এখানে যে ক্রসিং হয়েছে, ক্রসিং হওয়ার পরপরই মার্কেট উপরের দিকে চলে আসছে এবং 26-28
এবং 26-30 এর মধ্যেই মার্কেট মুভমেন্ট করেছে এবং এখান থেকে নিউজ আসা মাত্রই মার্কেট নিচের দিকে চলে আসছে, কিন্তু নিচের দিকে আসার পরও এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট একটা লেভেল আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা মুভিং অ্যাভারেজ এখানে সেট করে দিয়েছি। এখানে একটা মুভিং অ্যাভারেজের জাস্ট একটু টাচ করেই কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে এবং এই মুভিং অ্যাভারেজ যে টাচ করেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি আপনাদের সাথে ট্রেডটা শেয়ার করেছি, মানে সিগন্যালটা শেয়ার করেছি যে 26-23। দেখুন এখানে একটা পিন বার তৈরি হয়েছিল, মার্কেট এখান থেকে যখন উপরের দিকে চলে আসছে ঠিক সেই সময় এখানে 26-23-এ আমি বাই এন্ট্রি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো বাই এন্ট্রি এখানে শেয়ার করেছি, তারপরে মার্কেট কিন্তু আর একটু নিচের দিকে আসছে। এখানে দেখুন আপনারা এই পয়েন্টটা খেয়াল করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে 26-22 এবং 26-34। তো এখান থেকে আরও মার্কেট নিচে আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে। তারপরেও আমি এখানে টেক প্রফিট বা স্টপ লসটি কোথায় বসিয়েছি সেটা আমি এখন শেয়ার করি। দেখুন এখানে 26-20 একটা লাস্ট একটা লেভেল ছিল, এখানে সাপোর্ট লেভেল ছিল এবং সেই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট আপে গিয়েছে, কিন্তু আমি আপনাদের সাথে স্টপ লসটি আমি শেয়ার করেছি কততে, এখানে দেখুন এখানে 21 এবং আমি এখানে স্টপ লসটি শেয়ার করেছি 26-10-এ। যেমন ধরুন এখানে 18 থেকে যদি আমরা ধরি তাহলে 26-10-এ আমরা স্টপ লসটি ধরেছি। তো এই পর্যায়ে মার্কেট আসার সম্ভাবনাটা একদম 0% ছিল, তো সেজন্য আমি এখানে ধরেছি। আর এটি স্টপ লসটি আমি আরও উপরে ধরতে পারতাম, যেমন ধরুন এখানে 26-21 আছে, 26-15-তে আমি স্টপ লসটি ধরতে পারতাম, কিন্তু সেখানে আমি ধরিনি, কারণ মার্কেট একটা যদি হাই ভলিটিলিটি থাকে তখন মার্কেট মুভমেন্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত মুভমেন্ট হয়, দেন কিন্তু মার্কেট যে কোনো একদিকে চলে যায়। তো দেখুন এখানে যেই সিগন্যালটি দিয়েছি, যেমন 30 মিনিট অনুযায়ী মার্কেটে যে 200 মুভিং অ্যাভারেজ আছে, এই 200 মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু মার্কেট আসেনি। যদিও এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে অনেকবার আলোচনা করেছি, তারপর নতুন করে আবারও আলোচনা করছি। নিচে আসেনি এবং এখান থেকে মার্কেট মুভমেন্ট করেছে। আর এখানে দেখুন উপরে যেই মুভিং অ্যাভারেজ যেগুলো আছে, এইগুলো প্রত্যেকটা মুভিং অ্যাভারেজগুলো কিন্তু একটা গ্যাপ কিন্তু দূরে আছে, যার কারণে এখানে বোঝা যাচ্ছে যে এই মুভিং অ্যাভারেজ অনুযায়ী মার্কেট আপের দিকে যাচ্ছে এবং আপের প্রেশারটাই অনেক বেশি আছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট আপের দিকে যাচ্ছে। আর এখানে যদি 4 আওয়ার অনুযায়ী যদি আমরা একটা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে এখানে দেখুন মার্কেট উপর থেকে নিচের দিকে চলে আসছে। এখানে দেখুন এখানে 38 থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। যদি কেউ সেল এন্ট্রি দিত এখানে তারও প্রফিট হতো, কিন্তু একটু উপরে আপনার এসএলটি ব্যবহার করা লাগতো, দেন এখানে প্রফিট হতো। তো এই হচ্ছে মূলত ব্যাপার। আর আজকের দিনে আমার যেটা হয়েছে, রেগুলারই একটা প্রফিট আসে, কিন্তু আজকের দিনে একটু কম আসছে, এখানে $166 মতো প্রফিট এসেছে। আমি একটু আগেই ক্লোজ করে দিয়েছিলাম। তো এখানে দেখুন এটা রিয়েল অ্যাকাউন্ট। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো এই যে একটা টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তো এই অনুযায়ী যদি আপনার ক্যালকুলেশন করে যদি ট্রেড ওপেন করতে পারেন তাহলে আশা করছি সবারই প্রফিট হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনাদেরকে রিকমেন্ড করব ভিআইপি চ্যানেলে জয়েন করার জন্য। ভিআইপি চ্যানেলে একদম ফ্রি, যদি আমার সিগন্যালগুলো আপনারা দেখেন দেন আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সিগন্যালগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের ভেতরের থেকে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে যে যেহেতু আপনারা আমার সিগন্যালগুলো অনেক আগে থেকে ফলো করে আসছেন এবং আমার সিগন্যাল অনুযায়ী আপনারা প্রফিট করে আসছেন। আর আমি নতুন কোনো একটা সিগন্যাল যখন আপনাদের সাথে শেয়ার করব, তখন ওই সিগন্যালের উপর ভিত্তি করে এসএলটিপিটা যখন আপনারা নিজে চোখে যখন দেখবেন, তখন যখন আপনারা ট্রেড ওপেন করবেন তখন ভিতরে একটা আলাদা কনফিডেন্স চলে আসবে এবং সেই অনুযায়ী কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনারা প্রফিট করতে পারবেন। তো এই ছিল আজকের মতো। তো ধন্যবাদ সবাইকে ফরমাল সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর ভিআইপি চ্যানেলে জয়েন করলে ডেইলি মিনিমাম $100 প্রফিট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ফরমাল সঙ্গে থাকার জন্য।